নমস্কার বন্ধুরা, আজকের আমি আবার চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটার নাম হলো ফুচকা। সবার জানা, খুব ফেভারিট হয় সবার, আমারও ফেভারিট। চলুন দেখে নিই কেমন করে বানিয়েছি। প্রথমে 1 কাপ সুজি, 1/2 কাপ আটা দিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে আমি মেখে নিয়েছি। খুব নরম করে মাখবেন না, একটু শক্ত করে মাখবেন, আর অনেক ঠেসে মাখার দরকার নেই। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি সুজিটা আরও ফুলে যাওয়ার জন্যে। এবারে লেচি কেটে বড় রুটির আকারে বেলে ছোট্ট বাটির সাহায্যে আমরা এই পুরিগুলো কেটে নেব। প্রথমে তেজ আছে, তারপর মিডিয়াম থেকে তার থেকেও একটু লো ফ্লেমে 2 মিনিট আমি আরও ভেজে নিয়েছি। একদম কুড়মুড়ে খাস্তা আমার ফুচকা রেডি হয়ে গেছে। দেখুন, খুব সহজ। ব্যাস, আর কি, টক জল আর আলু মাখার সঙ্গে খেয়ে নিতে হবে। আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর 1 বাটি সুজি, 1/2 বাটি আটা দিয়ে অনেকটা ফুচকা তৈরি হয়। এইটা হচ্ছে আমরা সেই ফুচকার দোকানে যে ফাউটা পাই, এটা আর আলাদা করে তৈরি করতে হয় না। যেই ফুচকাগুলো না ফুলবে সেইটাই হচ্ছে পাপড়ি। আর এই পাপড়ির ওপরেও আপনারা আলু মাখা দিয়ে, একটু টক জল, একটু ঝুরি ভাজা দিয়েও খেলে দারুণ লাগে। দেখুন, আমার ফুচকা রেডি হয়ে গেছে। আর কত ফুচকা হয়েছে দেখুন। এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন, আর পুরো ফ্যামিলির সঙ্গে বসে এর আনন্দটা নিন। ব্যাস, আবার এইবার আলু মাখাটা মেখে নিন। আলু নেবেন, বিট নুন, সাদা নুন, লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো, আর নেবেন একটুখানি চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এর মধ্যে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধও দিতে পারেন। বাট আমি খুব তাড়াহুড়োতে করেছি বলে আমি আর করে উঠতে পারিনি। আমি এতেই করেছি। এর মধ্যে 2-3টে পাপড়িও আমি দিয়ে দিয়েছি দেখুন। আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু টক জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর সবশেষে যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে লেবুর রস। অবশ্যই দেবেন। দেখুন, আমি আলু মাখাটা রেডি করে ফেলেছি। এটা হচ্ছে রঙ্গিলা ফুচকা, যেটার মধ্যে আলু মাখা দিয়েছি, তার মধ্যে একটু ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝুরি ভাজা, আর দিয়েছি টমেটো সস। শুকনো শুকনো খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন কেমন। দেখুন, পরপর আমি দিয়ে গেছি। আর 1 বাটি সুজি, 1/2 বাটি আটা দিয়ে অনেক ফুচকা তৈরি হয়ে যায়। আমরা তো বানিয়ে খাই, আর খুব ভালোও লাগে। আমার মেয়েরও খুব ফেভারিট। আর মহারাষ্ট্রে থাকি, কিন্তু এখানে পাঁপড় ফুচকাটাই তৈরি হয়। মানে পাঁপড় ফুচকাটা ভেজে ওর মধ্যেই সমস্ত কিছু মশলা দিয়েই পানিপুরি তৈরি করে। দেখুন, রঙ্গিলা ফুচকা তো তৈরি হয়ে গেছে, আর আলু মাখাটাও হয়ে গেছে। এবারে টক জলটা করে নেব। তেঁতুলটা ভালো করে মেখে জল দিয়ে তারপরে ছিবড়াটা তুলে ফেলে দিয়ে তার মধ্যে নুন, বিট নুন, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ভাজা মশলা, তারপরে লেবু রস, সমস্ত কিছু দিয়ে জল ঢেলে আমি টক জলটা তৈরি করে ফেলেছি। দেখুন, আমি লাস্টে লেবুটাও দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দেবেন, খুব ভালো গন্ধ হয়। বাট আমি পাইনি বলে আমি নর্মাল যে লেবু হয়, পাতি লেবু, সেটাই দিয়ে আমি জলটা তৈরি করেছি। কেমন লাগছে বলুন বন্ধুরা। ফুচকা তো সবার প্রিয়, আমিও জানি। দেখুন, বানিয়ে ফেলেছি ফুচকা। আপনারা এরম করেই বানিয়ে ফেলবেন কেমন। আজকের মতন এইটুখানি। আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেখবেন কেমন। নমস্কার, টাটা।